আমার সাথে শারীরিকভাবে সব রকমের সম্পর্ক ছিল। ওরা ভিডিও করতো, ওগুলা ভাইরাল করে দিব। আমার এইসব বইলা টাকা নিত আমার কাছ থেকে। হৃদয় যে এর নামে এরকম অনেক ঘটনা ঘটছে। আমাদের দেশের ফুলা আমরা জানি ও কি রকম, ও খুব বিকাশ টাইপের ফুলা। আমরা চাই এগুলার সুষ্ঠু বিচার হোক। একটা ছেলের স্বপ্ন আর একটা মেয়ের ছিনতাই হওয়া জীবন, ভালোবাসার নামে ব্ল্যাকমেইল, অর্থ আত্মসাৎ, শেষে অন্য মেয়েকে বিয়ে। ঢাকা থেকে এসে অনশন, পুরো গ্রাম তাকিয়ে আছে শেষ পর্যন্ত কি হয়। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটিয়া ইউনিয়নের ঘাসেরখিল গ্রাম। আশুক পাটোয়ারির বাড়ি। সাধারণ দুপুরের নীরবতা ছিন্ন করেছে একজন নারী। অশুক পাটোয়ারির ছেলে হৃদয় পাটোয়ারির বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশনে বসেছেন ঢাকা থেকে আসা রূপা। আমি ঢাকা থেকে আসছি এখানে নোয়াখালী। একটা ছেলের নাম হচ্ছে হৃদয়, ওর নাম। ওর সাথে আমার বিগত 9 মাস ধরে সম্পর্ক। আমার সাথে সম্পর্কের আগে অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল। সে আগেও বিয়ে করছে একটা, তার মেয়ে আছে 5 বছরের। আমার সাথে 2016 সালে তার সাথে পরিচয়। তখনও আমার অফার করছে, তো আমি ওর সাথে সম্পর্কে যাইনি। 2023 সালেও সম্পর্কের জন্য অফার করছে, তখনও আমি যাইনি। তো 24-এর শেষে দেয়া, তারপরে আমি আমার অনেকভাবে বোঝানোর পরে আমি তার সাথে সম্পর্কে গেছি। নারীর অভিযোগ, পাটোয়ারির ছেলে হৃদয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিজের মতো করে নিয়েছিল। দিনের পর দিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের খাতিলেও আমার কাছ থেকে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা বা আমার সাথে শারীরিকভাবে সব রকমের সম্পর্ক ছিল। ইদারিং আজকে 2-3 মাস ধরে, প্রায় 3 মাস হচ্ছে আমার সাথে টোটালি আস্তে আস্তে সম্পর্ক কমাই দিতেছে। আমার সাথে যোগাযোগ একটু কমাই দিতেছে। তো পরে দেখলাম যে একটা মেয়ের সাথে সম্পর্ক, তো অস্বীকার করে। আমি অনেকবার বলার চেষ্টা করছি, আমারে বলে না, স্বীকার করে না। পরে লাস্টে স্বীকার করছে, বলছে মেয়ের সাথে তার সম্পর্ক নাই। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে একান্ত সময় ভিডিও ধারণ করত। পরে সেই ভিডিও ভাইরাল করে দিবে বলে টাকা দাবি করত। এভাবে হৃদয় তার কাছ থেকে 4 লক্ষ টাকার অধিক আত্মসাৎ করেছেন। চাটখিল নিয়ে গেছে, ওইখানে চাটখিলে একটা হোটেল আছে 7 ইয়ার, এই হোটেলও আমার সাথে ছিল। যখন আমরা কক্সবাজার যাইতাম তখন আমার সাথে যে কাজটা হতো এগুলা ভিডিও করতো। ভিডিও আছে ওর কাছে, প্রায় 10, 12, 15টার মতো ভিডিও আছে। তো ভিডিও আছে, এগুলা দিয়েও আমার ব্ল্যাকমেইল করতো। আমার কাছে স্ক্রিনশট আছে যে আমি এগুলা ভাইরাল করে দিব, আমি এগুলা করতে পারি, হ্যান তেন। আমার এইসব বইলা টাকা নিত আমার কাছ থেকে। আমি এটার প্রমাণও দিয়ে দিয়েছি যে আমার কাছে এইসব বইলা আমার কাছ থেকে টাকা নিত। 10,000, 15,000, 25,000, 26,000 টাকা করে এমন টাকা নিত আমার থেকে। ক্যাশ টাকা নিছে আমার থেকে। 4,47,000 টাকা নিছে মোট। তিনি বলেন, অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর শুরু করেন শারীরিক ও মানসিক অত্যাচার। হৃদয় অন্য মেয়েকে বিয়ে করেছে জানতে পেরে ঢাকা থেকে তার বাড়িতে এসে অবস্থান করছেন রূপা। আমার খুব অত্যাচার করছে। আমি বিষ খাইছিলাম। বিষ খাওয়ার পরে আমার মুগদা মেডিকেল ভর্তি ছিলাম আমি 6 দিনের মতো। এটা হচ্ছে প্রায় 2.5 মাস আগে। আজকে 3 দিন যাবৎ সে মেয়েটারে বিয়ে করছে। সে আমার সাথে সম্পর্ক থাকা আছে, আমার বিয়ে করব, সবকিছু ঠিক আছে। এই জায়গার মধ্যে সে আরেকজনের বিয়ে করছে। আমারে পুরোপুরি ভাবে ঠকানো হয়েছে। অনশনের কথা জানতে পেরে হৃদয়ের পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছেন। ভুক্তভোগী এই নারী বলেন, এর আগেও এই বাড়িতে হৃদয়ের সাথে এসেছেন। রাতে তার বাবা মায়ের সামনেই একই রুমে স্বামী স্ত্রীর মতো থেকেছেন, অথচ তারা এখন আমাকে গালাগাল করছে। আমি এর আগে 2 বার আসছি ওদের বাসায়। তো প্রথম যখন আসছিলাম তখন ওর মা আমারে নিজের হাতে খাবার খাওয়াই দিছে। ওর বাবা খুবই আদর করছে, আমার সুন্দর করে বসায় এই রুমটার ভিতরে বসে এখানে খাবার দাবার খাওয়াইছে। তো ওর বোনের সাথে কথা বলাই দিছে, সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে। তো বাসায় পাঠাই দিছে, আমি বাসায় চলে গেছি। একদিন ছিলাম ওদের বাসায়। তো 2 থেকে 3 মাস পরে আবারও দেখতেছি আমার সাথে নয়সে শুরু করছে। এরকম আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করে, এরকম করতেছে। তখন আমি বাধ্য হইয়া আবারও আসি তাদের কাছে। আমি তাদের পরিবারদের জানাই যে আপনারা তো রাজি আমাকে নিবেন, আপনারা এর আগে আমাকে খুব আদর করছেন। আমি সেই একটা ভালো চিন্তা ভাবনাই এখানে আসছি যে ওনাদের একটু বইলা দেখি, হয়তো কথা শুনবে। তো বলার পরে ওনারা বলতেছে যে ওনার ছেলে ভালো, আমি ভালো না, আমি খারাপ, খুবই খারাপ। আমি ওনার ছেলেরে বেলে কেন দুনিয়া তার কোনো ছেলে পাইনি, ওনার ছেলের কাছে কেন আইছি, যা তা না, খুব খারাপ ভাষায় কথা বলছে। তার বোন সহকারে, আর বোন আছে একটা, সেও আমার অনেক খারাপ ভাষায় কথা বলছে। বাবাও বলছে, মাও বলছে।
তো খারাপ ব্যবহার করার পরে ওর বাপ মার সামনে আমার মারছে, এই যে এখানে আমার এখানে স্পট আছে, মারছে এই বাড়িতে এইখানে। তো মাইর দূর করছে, আবার মাইর দূরের পরে বুকের মধ্যে জড়ায় রাইখা আবার আমার সাথে একসাথে ছিল এইখানে এই রুমে। এদিকে হৃদয়ের এমন কাণ্ডে ক্ষিপ্ত এলাকাবাসী। তাদের অভিযোগ, কিছুদিন পর পর সে মেয়েদের সাথে এমন প্রতারণা করে আসছে। বিভিন্ন মেয়েরা এখানে আসে অভিযোগ করে, এবার এর একটা সমাধান করবই। এর আগে এলাকায় হৃদয় যে এর নামে এরকম অনেক ঘটনা ঘটছে, মেয়ে কেস আর কি 2-3 বার হয়েছিল। তো যাই হোক, উনি যেমন এই অভিযোগ নিয়ে আসছে, ওনার সাথেও সেম কাহিনী হয়েছে। এখন আমরা এলাকাবাসী চেষ্টা করবো যে ওনার এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা ওনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবো। আমাদের দেশের ফুলা আমরা জানি ও কিরকম, ও খুব ভিখাউজ টাইপের ফুলা পায় না, এবং জায়গা জায়গায় এলাকা থেকে দূরে নিখাই ফালাই যায়, এর লোক সম্পর্ক করে সেই লোক সম্পর্ক করে। মানে প্রায় টাইমে শুনি যে লগে মাইল কেস, মানে আমাদের এলাকায় কদিন পর পরে মানুষে খুঁজে পায় না, ওই আসে ভূতের মতো আইসা আবার চলে যায়, যায় আবার আরেক জায়গায় বাজাই দেয় এরকম। মেয়ে নিয়ে আসবে, মেয়ে নিয়ে অকারেন্স করবে, আমরা তো আর এগুলা চাই না। আমরা চাই এগুলার সুষ্ঠু বিচার হোক। এ বিষয়ে দেউটি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন রূপা। ওনাকে বিবাহ কথা বলে ওনাকে দীর্ঘদিন মানসিক, শারীরিক, আর্থিক 3টা দিকে ওনাকে ক্ষয়ক্ষতি অনেক করছে। ওনার থেকে আমি যে স্টেটমেন্টটা পাইছি, এবং উনি এখানে আসছে, উনি একটা ভালো একটা বিচার চায় এবং ছেলেটিকে বিয়ে করতে চায়। তা আমি ওনাকে পরামর্শ দিলাম, ঠিক আছে, যদি আপনি আমার ইউনিয়নে হয় ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাদের এখানে একটা অভিযোগ দেন, দেওয়ার পরে আমরা আইনিভাবে যেটা নিয়ম সেটা আমরা করে দেব, এরপরে যতটুকু পারে আপনাকে আমরা সহযোগিতা করব। তিনি বলেন, স্বপ্ন দেখিয়ে নিঃস্ব করে এখন সে অন্য নারীকে বিয়ে করেছে, আমি এটার সমাধান না করে এখান থেকে যাব না। একটাই দাবি যে আমি তো প্রথম তার সাথে সম্পর্ক করতে চাই নাই, তো আমার সাথে যেহেতু জোর করে সম্পর্ক করছে, আমার স্বপ্ন দেখাইছে, আমি স্বপ্ন দেখছি, আমি আশা করছি, আমি মায়া করছি, ওরে ভালোবাসছি, আমি আশা করছি যেহেতু তার কাছে বিয়ে বসবো, সে আমার আশা দিয়ে আরেকটা মেয়েরে বিয়ে করছে আজকে 3 দিন আগে। আমি এই কথা শোনার পর আমি সুইটা এখানে আসছি। আমার এলাকাবাসীর কাছে একটাই দাবি, আপনাদের কাছে আমার একটাই দাবি, ও যেহেতু আমার স্বপ্ন দেখাইছে, আমি ওর কাছে বিয়ে বসবো, এটাই আমি চাই, আমি আর কিছু চাই না। আমার বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে আমি উঠবো না। আমি বিয়ে যদি আমার না হয়, তাহলে আমার ছাড়া উপায় নাই, আমি এখানে সেট করবো। এই ধরনের প্রতারণা বারবার কেন ঘটছে? নারীদের বিশ্বাসকে পুঁজি করে যারা ব্যবসা বানায়, তাদের শাস্তি কি হওয়া উচিত? ভিডিও, ভয়, ব্ল্যাকমেল এগুলো প্রেম নয়, এগুলো ব্যবসা। আর যারা মানুষের অনুভূতি নিয়ে ব্যবসা করে, তারা সমাজের জন্য বিপদ। আজ যদি মেয়েরা নিজের নিরাপত্তা নিয়ে সচেতন না হয়, আগামীকাল আরো অনেক প্রতারক সুযোগ পেয়ে যাবে। নিজের সীমা নিজেই ঠিক করবেন। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব ঘটনা জানতে অবক্ষয়ের গল্পের সাথেই থাকুন। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।